হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো, এটা নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। এখন যাব সাইট সিন করতে। আর প্রথমে ব্রেকফাস্টে চলে এসেছি লুচি, আর এটা একটা তরকারি আলু মটরের, আর ছিল সাথে অমলেট আর ডিমের পোচ। এই মানে এইটা গন্ধরাজ রেস্টুরেন্টের ব্রেকফাস্টটা কিন্তু অতটা ভাল লাগেনি। আগের দিন যে পারিজাত রেস্টুরেন্টে করেছিলাম সেইখানেরটা কিন্তু বেশি ভালো ছিল। ওটা যে ঘুগনিটা ছিল লুচির সাথে, সেটা পুরো বাঙালিদের মতো। তা আমরা টোটোয় উঠে ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কিন্তু এই মন্দিরটার কি নাম মন্দিরের আমি ভুলে গেছি। আর এটা না 11টা 30 অবধি খোলা থাকে, আর আমরা এখানে পৌঁছেছি ঠিক 11টা 35। তাই কিন্তু আমরা দর্শন পাইনি, বাইরে দিয়েই ভিডিও করলাম আর তোমাদের বাইরে দিয়েই মন্দিরটা দেখালাম। আর তোমাদের যদি কারোর এই মন্দিরটার নাম জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আবার টোটোয় বসে গেছি, এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনটা আমার দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখেছি, আমার বন্ধুরা গেছিলো দিয়েছিল। খুব সুন্দর দেখতে লাগে কিন্তু, তাই ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখব। আর দেখলে তো লাল মাটির রাস্তা, কি সুন্দর চারদিকটা। আর এখন আমরা পৌঁছে গেছি, আর কত লাইন পড়েছে দেখো, কত ভিড়। আর তোমরা যদি কখনো ডিসেম্বরে বা জানুয়ারিতে বা কোনো অকেশনে পুরী বা কোনো ভালো জায়গায় ঘুরতে যেতে চাও, আগে দিয়ে কিন্তু টিকিট বুক করে রাখবে। আমাদের 1 মাস আগে থেকে যখন সার্চ করা হচ্ছিল, কোনো রুমই পাচ্ছিলাম না সেইভাবে। তারপরে আমার বরের একটা কলিগ হেল্প করাতে আমরা ওই সোনার তরীতে রুমটা পেয়েছি। সেই জন্যই বলছি যে আগে থেকে 2-3 মাস আগে থেকে মনে হয় সব বুক টুক করে রাখতে হবে, এমন অবস্থা। চারদিকে খুব ভিড় আর কিছুই ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আর চলো আস্তে আস্তে প্রবেশ করব। আর আমার এইটা হচ্ছে 5 নম্বর ভিডিও, আর এরপরে হয়তো আর একটা দেবো, কারণ পুরো ভিডিও যদি আমি দিতাম তাহলে অনেক লং হয়ে যেত, সেই জন্যই আর দিইনি। কিন্তু আমি যখন বাড়ি ফিরে গেছি সেই ভিডিওটা আর করিনি। আমরা কিন্তু পুরী থেকে ডিরেক্ট ট্রেন পাইনি হাওড়ায়, সেই জন্য আমাদের প্রথমে ভুবনেশ্বর যেতে হয়েছিল সকাল 8টার ট্রেন ধরে। আবার ভুবনেশ্বর থেকে হামসাফার ট্রেন ধরে আমরা হাওড়ায় পৌঁছেছিলাম। এতটাই হ্যাপা ভোগ করতে হয়েছে, কারণ আমার বর বন্দে ভারতের টিকিট কেটেছিল তৎকালে, কিন্তু টিকিট কনফার্ম হয়নি আর লিস্টও বের হয়নি। লিস্ট বেরোতে বেরোতে মানে যে চারটা বেরোয় সেটা অনেক টাইম লেগে যাবে, ততক্ষণে হয়তো আমাদের হামসাফার যে টিকিটটা কনফার্ম সেটা ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য আমরা আবার বন্দে ভারতের ওটা ক্যান্সেল করে ওইভাবে ভুবনেশ্বর এসে ওই হামসাফার ধরে ফিরেছি। আর দেখো এইখানে চারদিকটা কত সুন্দর সুন্দর মানে মূর্তি বানানো, বেশ ভাল লাগে। কিন্তু এই ভেতরে যদি বৃন্দাবনের মানে গুপ্ত বৃন্দাবনের ভেতরে আসলেই না পুরো কি বলবো, মন একদম শান্তও হয়ে যায়, এত সুন্দর পরিবেশ। শুধু লোকজন একটু বেশি, অন্যদিন হয়তো কোনো অকেশন ছাড়া আসলে আরও বেশিই ভালো হতো। এখন তো ছুটি পড়ে গেছে, সবার ছুটির মরশুম পুরো চলছে, সবারই ঘুরতে যেতে ইচ্ছা করে, সেই জন্যে এখন একটু ভিড়। আর দেখো জগন্নাথকে সবাই নমস্কার করো, জয় জগন্নাথ বলো সবাই, কি সুন্দর লাগছে দেখো। আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর দেখো এখানে পুজো হচ্ছে, আমরা ভেতরে ঢুকিনি। আর এখন দেখো কতটা ফাঁকা আছে একটু এই জায়গাটায়, কিন্তু যখন আমরা বেরোবো তখন কিন্তু আর একদম বেরোতে পারছিলাম না, এত ভিড় হয়ে গেছিলো কিছুক্ষণের মধ্যেই। আর এইটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, সেই জন্য অনেক ঘুরে ঘুরে মানে তোমাদের দেখালাম। চারদিকে বিভিন্ন সুন্দর সুন্দর সব জিনিস মূর্তি আছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো এরকম ব্যাপার। যারা যারা এসেছো গুপ্ত বৃন্দাবনে তারা তো জানোই, আমার তো ফার্স্ট টাইম, কিন্তু খুবই ভাল লাগছিলো বেশ চারদিকে ঘুরে ঘুরে দেখতে আর ভিডিও করতে। আর তোমরাও জানাবে কিন্তু অবশ্যই। আর আমার ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে বন্ধুরা তোমরা একবার আমার চ্যানেলটা ভিজিট করো। আমার চ্যানেলে নানান রকম ভিডিও আছে, তোমরা চাইলে যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে খুব ভালো হয়। আর আমার ভিডিওটা একটু পুরোটা দেখো বন্ধুরা, তোমাদের কাছে এটা অনুরোধ রইল। আর দেখো কত সুন্দর সব মূর্তিগুলো রাধা কৃষ্ণের। এটা জগন্নাথের কিছুর বাড়ি না, এখানে ওই যে চৈতন্যদেব মহাপ্রভু, ওই জগন্নাথ, ওই নারায়ণ, ওই কৃষ্ণ। বিভূষণাকে আমি বোঝাচ্ছিলাম যে এই জগন্নাথ তিনিই কৃষ্ণ, তিনিই নারায়ণ। আর রাস্তাটা দেখো কত সুন্দর,
লাগছে, তাই না? দেখ হাতে দেখ মেহেন্দি পরিয়ে দিচ্ছে, কত ভালোবাসে দেখেছিস? আমিও পরিয়ে দেবো, চলো। আয় ভেতরে আয়। নমস্কার। দেখ আয়না। আমারও শুতে ইচ্ছে করছে, পাশে দেখ চৈতন্যদেব মহাপ্রভু নিদ্রা যাচ্ছে। বললাম তো এখানটা খুব সুন্দর। ধ্যাৎ, ওরকম ইয়ে করো কেন? এদিকে আসো। হলুদ গাছ বসিয়েছে আবার। কি সুন্দর লাগছে এই ফুলগুলো। আয় আয়। নিমাই জব করা শেখাচ্ছে। দেখছো না এইদিকে দেখ কত সুন্দর দেখেছিস? পাখি কত, ভাল্লুক, মাশরুম। নিয়ে যাবো একটা মাশরুম। দেখ জলে শুয়ে আছে লক্ষ্মীনারায়ণ। যাই না ওটা লিজা। চল নিত্যানন্দ শ্রী বাবা। मयूर बजरंगबली है। ওই তো এখান দিয়ে যেটুকু দেখলে কি সুন্দর দেখো। এ দেখ এগুলো লোটাস হয় এখানে, এই জলে এগুলো লোটাসের পাতা সব। নরসিংহ, এটা হচ্ছে নারায়ণের আরেকটা রূপ। এখান থেকে একটু ভিডিও করো না। চল ভাই চল।
গুপ্ত বৃন্দাবনটা খুব সুন্দর দেখতে। দেখ এটা দেখো এটা বড় ঠাকুরের মন্দির, পুরো কালো। সেই জন্য কালারটা দেখো এইরকম। আর বাইরে দিয়েই তোমাদের দেখাচ্ছি, দরজা খোলাই আছে। এই দেখো বড় ঠাকুর, সবাই নমস্কার করো। গুপ্ত বৃন্দাবনটা খুব সুন্দর দেখতে। তো শান্ত পরিবেশ, খুব সুন্দর লাগে। একদিকে দানব, একদিকে অসুর। ওইগুলো অসুর, রাক্ষস নীল কালার, আর এই সাদাগুলো সব দেবতা। যখন এটা হয়েছিল তখন সাপটার কি কষ্ট হয়েছিল। সাপটা দেয় ভোলেনাথে। কালকে বলছিলিস না? এই পুকুরটায় অনেক বড় বড় মাছ আছে, ভিডিও করেছি কিন্তু বোঝাই যাচ্ছে না। আর আমার ওই জলের বুঝবুঝি উঠছে। সাপা দেখুন সেটি সাপা দেখুন না এটাই কি গেছি? এখানে হচ্ছিল, এখানে আসেনি তো। দেখে দেখে দেখ চৈতন্য বিচে করে হেঁটে হেঁটে এসছে পুরীতে জগন্নাথের দর্শন নেবে বলে। দেখ এখানে ঢুকতে দেয়নি, ফের ধাক্কা দিয়েছে জগন্নাথের দর্শন নেবে বলে। চৈতন্য প্রভু, যে রাধা সেই কৃষ্ণ। ওই দেখ কাদের ডগি, এটা আবার সত্যিকারের না। না কাছে আর দরকার নেই। ওই দেখ এই আরেকটা, যাবি না? এটা কি কুকুর এরকম দেখে উঁচু সেই ছল আরো দেখ। চলো আসো সোনা, দেখে আসো, পড়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লেগেছে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আবারও সুস্থ থেকো।